এখনই উঠো না, তোমার এখন রেস্টের দরকার। কি হয়েছে আমার? কিছু না, তোমার পায়ে একটা সামান্য ক্র্যাম্প হয়েছিল, কিন্তু রিস্ক না নিয়ে তোমাকে এখানে এসে অ্যাডমিট করে দিয়েছি। বেবি, আমার বেবি ঠিক আছে তো? ডোন্ট ওয়ারি হিয়া, এভরিথিং ইজ অল রাইট। বেবিকে নিয়ে ভেবো না, সব ঠিক আছে। তোমার এখন রেস্টের দরকার, কমপ্লিট রেস্ট। আর এই নিয়ে দ্বিতীয়বার পেশেন্ট আর ডক্টর একই কেবিনে রাত কাটালো। তুমি সারা রাত এখানে ছিলে? কি করব, থাকবো না? আমার বউটা কি একা থাকবে নাকি? এবারে বাড়ি ফিরে আমরা আজ আমি সারাদিন তোমার পাশেই থাকবো, জিয়াসে যাব না। জিএসের পেশেন্টদের কি হবে? ও জানে পেশেন্টরা তো জিএসেরও না, টিউলিপেরও না, ডক্টর উজান চ্যাটার্জির পেশেন্ট। ঠিক আছে, আমি জিয়াসে যাব, তবে একটা শর্তে। আমি জিয়াস থেকে ফেরার পরে তুমি আমার সাথে একসঙ্গে বাড়ি ফিরবে। সেটা তো তোমার বা আমার কারোর উপরই ডিপেন্ড করছে না উজান। যে ডাক্তার আমাকে দেখছেন তিনি আমাকে রিলিজ করার পরে, তারপর আমি ভেবে দেখব আমি বাড়ি যাব কিনা। একটা জরুরি খবর ছিল স্যার। তাড়াতাড়ি বলো, আমি একটু ব্যস্ত আছি। মিসেস উজান চ্যাটার্জি কাল রাত্রে হসপিটালে অ্যাডমিটেড হয়েছেন অ্যান্ড শি ইজ ক্যারিং। হোয়াট? ও মাই গড, এটা তো জানতাম না। আমি এক্ষুনি ডক্টর চ্যাটার্জিকে ফোন করছি। এক মিনিট স্যার, এক্ষুনি ডক্টর চ্যাটার্জিকে কিছু জিজ্ঞেস করবেন না। কেন? ডক্টর চ্যাটার্জি এখানে এলে আমাদের মেটার্নিটি ডিপার্টমেন্টটা ওনাকে ভালো করে ঘুরিয়ে দেখান। আপনি ওনাকে বোঝান যে আমাদের এখানে যে যে ফেসিলিটিস আছে তা টিউলিপ কেন কলকাতার কোনো নার্সিংহোমে নেই। এটা আমাকে বোঝাতে হবে না, উনি নিজে একজন ডাক্তার, উনি দেখলে বুঝে যাবেন যে জিএস এর ম্যাটারনিটি ডিপার্টমেন্ট কত মডার্ন আর রিস্ক ফ্রি। স্যার, মিসেস চ্যাটার্জি টিউলিপের মালিক, তো ওনার অসুস্থতার সময় যদি আপনি ওনাকে আমাদের জিয়াসে অ্যাডমিট করাতে পারেন তাহলে আমাদের সুনাম অনেক বেড়ে যাবে। একবার চেষ্টা করুন স্যার, এটা আমাদের পক্ষে খুব ভালো কাজ হবে স্যার। কি সাংঘাতিক! আমার তো কিছু মাথায় আসছে না। তুমি কাপুরজির সঙ্গে দর কষাকষি করছো? কেন করব না? গুন্ডাদাকে সামনে রেখে লোকটা কোটি কোটি টাকার বিজনেস করবে, আর তাছাড়া আমি তো বেশি কিছু চাইনি, শুধুমাত্র একটা ফ্ল্যাটের চাবি। আর এতে কাপুরজি রেগে যেতে পারে, তাই না? আমার কি মনে হয় জানো তো, এই কাপুরজি এবং ছোটদার মধ্যে একদিন হেভি দোস্তি হবে, আমি তোমাকে বলে দিচ্ছি। তখন আমরা কিন্তু হেভি বিপদে পড়ে যাবো, আমাদের তাড়িয়েও দিতে পারে। হ্যাঁ, তোমার মতো একটা ভীতু ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না। এই যা করবার আমাকেই করতে হবে। এই লিসেন, এটা কি হচ্ছে কি? না না, তুমি সব কাজ করে ফেললে পরে আমার প্রেস্টিজটা কোথায় থাকে? আমি একটা পুরুষ মানুষ, তোমার উর্দি স্বামী। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লিসেন, তুমি আমায় বলো কি করতে হবে, বলো। কাপড় তুমি বললে পরে আমি নিজে কাপড়জির কাছে একটা ফ্ল্যাট দাবি করতে পারি। হ্যাঁ, আফটারঅল ছোটদাকে জিয়াসে নিয়ে আসার পেছনে আমারও অনেকটা অবদান আছে। হ্যাঁ, তাই না? তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আর মিস্টার কাপুরও যাকে তাকে ফ্ল্যাট দান করবার জন্য বসে নেই। ওয়েট ওয়েট, যাকে তাকে মানেটা কি? শোনো কি, বাজে কথা রাখো, আর যেটা বলছি সেটা ভালো করে শোনো। গুন্ডাদা আজ প্রথমবার জিয়াসে বসবে।
জানার চেষ্টা করো যে মিস্টার কাপুর গুন্ডাদার থেকে আর কি চান। কাপুরকে সন্তুষ্ট করে যে করেই হোক ফ্ল্যাটের চাবিটা আমার চাই। হঠাৎ এরকম ফ্ল্যাট করে খেপে উঠলে কেন? তুমি কি বাড়িটা ছাড়তে চাও নাকি? হ্যাঁ, এই বাড়িটা যাতে ছাড়তে না হয় তার জন্যেও অন্য ফ্ল্যাটের চাবিটা আমার দরকার। হ্যালো গুনে, তোদের কি ব্যাপার বলতো? কেন, কি হয়েছে? কি হয়েছে? আরে তোদের দেখে তো বুঝবার উপায় নেই, আজ বাদে কাল বাড়িতে একটা বিয়ে, বাজার টাজার কিছু করতে হবে না নাকি? হিয়া বাড়ি ফিরো, তারপর সব হবে। আর বাবা, হিয়া তো সুস্থ হয়ে গেছে, আজকেই বাড়ি ফিরবে, তার জন্য তো কোনো চিন্তা নেই। তাছাড়া তাকে দেখাশোনা করার জন্য ডক্টর সেন আছে, উজান আছে, আমি আছি, ও নিয়ে তোকে ভাবতে হবে না। তুই কি বাজার করতে হবে তার একটা লিস্ট ফিস্ট কিছু করেছিস? আরে এখন থেকে শুরু না করতে পারলে তো মুশকিলে পড়ে যাবি। কি হয়েছে বুনি, অসুবিধাটা কোথায়? না, অসুবিধে আবার কোথায়? আসলে টাকা পয়সা তো অ্যারেঞ্জ হয়নি, আর তাছাড়া এই মুহূর্তে ভিকির হাতে টাকা পয়সা আছে নাকি। বুনি, টাকা পয়সা নিয়ে তোকে ভাবতে হবে না। একটা কথা তুই ভুলে যাচ্ছিস বুনি, ভিকি আর মঞ্জুরির দায়িত্ব শুধু তোর একার নয়, আমারও। শোন, আমি কিচ্ছু শুনতে চাই না। কালকে তুই মঞ্জুরিকে নিয়ে বেরিয়ে পড় বাজার করতে, টাকা পয়সা যা লাগবে আমি ব্যাংক থেকে তুলে রেখে দেবো। ঠিক আছে দাদা, আমি মঞ্জুরিকে বলবো। হিয়াটা তো বাড়ি থেকে বেরোতে পারবে না, সঙ্গে থাকলে ভালো হতো। জানিস বুনি, হিয়া বাড়ি ফিরে এলে না আমি দুটো সারপ্রাইজ দেবো ঠিক করেছি। সারপ্রাইজ? ইয়েস। প্রথমটা হচ্ছে, ও যা যা খেতে ভালোবাসে সেগুলো সব রান্না করা থাকবে। বাহ! আর দ্বিতীয়টা হচ্ছে, তিথি আর কুট্টুসকে নিয়ে আসবো ওকে রিসিভ করার জন্য। কেমন হবে বল? গ্রেট! আগামী শনিবার রিপোর্টগুলো আবার এখানে দেখিয়ে যাবেন। ওষুধ আমি অ্যাজ কোনো চেঞ্জ করবো না এখন। আবার আসতে হবে? যদি আপনার আসতে অসুবিধা হয় তাহলে অন্য কাউকে দিয়ে রিপোর্টগুলো পাঠিয়ে দেবেন। রিপোর্ট দেখাতে কোনো ফিস লাগে না। ঠিক আছে স্যার, আসছি। ওকে। হ্যাঁ উজান বলো। হ্যাঁ দীপা, হিয়া কেমন আছে? শি ইজ কোয়াইট ওকে, জাস্ট কয়েকটা টেস্ট করাতে হবে। মনে হয় আজকে সন্ধেবেলায় আমি রিলিজ করে দিতে পারবো। ওকে, রাখছি। নমস্কার। নমস্কার, কিন্তু আপনি এখানে? সেই আপনি যে এসেই এলেন। দেখুন, আমরা কিন্তু আপনাকে ছাড়িনি, চলে এলাম। আমি শুনলাম শনিবার করে তো আপনি এখানেই বসছেন। কিন্তু সপ্তাহের বাকি 5টা দিন তো আমাকে টিউলিপে পেতেন, তাহলে টিউলিপ ছেড়ে জিয়াসে এলেন কেন? আদৌ আপনি বসবেন কি বসবেন জানি না, তাই রিস্ক নিলাম না, এখানেই চলে এলাম। ইয়েস। নমস্কার, আমি ডক্টর সামন্ত। জাস্ট লাস্ট উইক জিএস জয়েন করেছি। কিছু বলবেন? হ্যাঁ, ভাবছিলাম আপনি এলেন, আপনার সঙ্গে একটু দেখা করে যাই, ওই আর কি। আপনি এখন বাইরে যান আর আমাকে নিজের কাজ করতে দিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাই ভালো। আপনি এখন আপনার কাজ করুন, আমি পরে নয় এক সময় এসে আপনার সঙ্গে দেখা করে যাবো। দ্যাটস বেটার। কাপুর তাহলে আমার উপরে প্রথম দিন থেকে নজর রাখতে শুরু করেছে নাকি? মিস্টার কাপুর, আপনাকে একটাই কথা বলার আছে। আমি যখন আমার চেম্বারে পেশেন্ট দেখি তখন পেশেন্ট ছাড়া অন্য কেউ যেন আমার চেম্বারে না আসে, নট ইভেন ডক্টরস। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কাজের সময় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। বাই দ্য ওয়ে, আমি শুনলাম যে আপনার মিসেস নাকি খুব অসুস্থ, তা ওনাকে জিয়াসে নিয়ে আসুন না, শি গেট দ্য বেস্ট ট্রিটমেন্ট।
দেখুন মিস্টার কাপুর, I still believe Tulip is one of the best nursing home in the town. এখানে আকাশ নীল